নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে তোমায় আমি হারাই যদি তুমি হারাও না হারাও না হারাও না যে নয়ন ছেড়ে গেলে চলে তোমায় আমি হারাই যদি তুমি হারাও না হারাও না হারাও না যে নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে ফুরায় যাবে মিলন রাতে তবু চির সাথের সাথী ফুরায় না তো ফুরায় না ফুরায় না তোমায় পাওয়া ফুরায় যাবে মিলন রাতে তবু চির সাথের সাথী ফুরায় না তো ফুরায় না ফুরায় না তোমায় পাওয়া এসো সকল সাজে নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে তোমার সুধা রসের ধারা গহন পথে সে ব্যথার মোর মধুর করি নয়নে যায় ভেসে গহন পথে এসে তোমার সুধা রসের ধারা গহন পথে এসে ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে গহন পথে এসে শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব বিনা থেকে বিদায় নিল তোমার বিনা থেকে চিতে আমার বাজে নয়ন ছেড়ে গেলে চলে Eminent historian, researcher, writer, social worker, teacher, Monindra De has been engaged in his research and literary work for more than 6 decades. History of Bongaon, written by him, is a great book with rare research, extensive research, deep devotion, extraordinary information, and all in all historical record. He has done research work all his life. His research books have won the respect of men of good sense.
The lost Indian cultural traditions and history were the focus of his research. He also edited the magazine for decades, and through this magazine, many writers were able to make their writing debuts. He encouraged and supported young writers. He has contributed a lot in the study of local history. He has also studied Bengali literature for a long time. This award-winning author passed away a few years ago. He has extensive research on the regional history of Bungaon region, and his book on the subject. Countless students, researchers, literature lovers have been deeply saddened by his death. A memorial statue of him has been installed in Bungaon. Monindra Babu's daughter-in-law and grandchildren are trying to complete his immense work. Selected parts of Monindra De's last interview, which was telecasted, were aired in this episode. It is hoped that the unfinished work and research work of this distinguished writer and researcher will be carried forward by his goodwill and students. এই জগতের মধ্যে ঢুকে আসি বলে মনে হয়। ফলে বাহ্যিক যে অনটন, দুঃখ, দারিদ্র, চিন্তা ভাবনা, কুচিন্তা ইত্যাদি, এর থেকে আমি কিন্তু অনেকখানি মুক্ত বিহঙ্গ। আমি স্বপ্নে কবিতা লিখি, ভেঙে গেল, উঠে পড়লাম, আমি কিন্তু কবিতা লেখা শুরু। আমি যখন কিছু লিখি আমি কিন্তু মনে করি না আমি প্রবীণ। এমনকি কবিতার মতো প্রেমের কবিতা, এগুলো আমি কিন্তু স্বাভাবিকভাবে লিখি, এবং তাতে মনে হবে, আমাকে না দেখলে কেউ মনে করতে পারবে না এই লেখক বা এই কবি অস্বীকার করবে, মনে হবে। প্রেম কিন্তু কবিতা সৃষ্টি করে। প্রেমিক না হলে কবিতা মনে আসে। ভালোবাসার কবিতা, প্রেম, ভালোবাসা, প্রীতি, এগুলো কিন্তু অঙ্গাঙ্গন, একে অপরের সাথে রিলেট করে কবিতার মধ্যে। সেটাকে কবিতা কিন্তু মানুষের, মানে পাঠকের মনে কিছু দিতে হলে পাঠকের মনটাকে জানতে হবে, সে কি চায়। আমি কিন্তু মানে সম্পাদনার ক্ষেত্রে আমি আমার মতে চলি। আমার প্রথম কণি পত্রিকার প্রথম সংখ্যা আমি একজনের কবিতা দিয়েছিল, আমি লিখেছিলাম। সেটাকে সম্পাদনা করতে গিয়ে দেখি যে না, লিঙ্ক নেই, একে অন্যের সাথে লিঙ্ক নেই। বিষয়বস্তুটা কি, কবিতার সবটা পড়েও কিন্তু উদ্ধার করতে পারছি না, কারণ একটা কবিতা পড়লে কিন্তু মনে বেরিয়ে আসবে এইটুকু, এইটা বলতে চেয়েছে। অর্থাৎ কবিতার মধ্যেও কিন্তু বাস্তবধর্মী রূপটা থাকবে, নইলে পাঠক কবিতা পড়ে আনন্দ পাবে না। তা আমি তার সেই ওইটাকে মডিফাই করলাম, সম্পাদনা করলাম, করে প্রিন্ট করলাম। প্রিন্ট করে আমি তাকে মানে লেখকের হাতে তুলে দিতে গেছি। আমি নিজেই গেছিলাম, তুলেছি। উনি আমাকে বলেছিলেন যে আমার এই কবিতা চেঞ্জ করলেন। আমি চেঞ্জ করলাম এই জন্য ওই বিষয়বস্তুটাকে ঠিক রাখা, আরম্ভ এবং শেষ, এবং সম্পর্ক থাকে। স্টেপ বাই স্টেপ একটা সম্পর্কে এসে স্তর শেষ জায়গায় আমি পৌঁছাবো। সেই পৌঁছাতে আমাকে কিন্তু সম্পাদনা করতে হয়েছে, যে আমি কী লিখছি, কেন লিখছি, কার জন্য লিখছি। তা এখন এটা আমার পুরস্কার বলে আমি গ্রহণ করলাম, যে না, সম্পাদক যখন সঠিকভাবে সম্পাদন করে সেখানে বাধা আসে, এবং যে বাধা আসে তার মানে সম্পাদনা করতে পেরেছে। যা দিয়েছিলেন তাই যদি পরিপূর্ণভাবে দিত, কিছু আর থাকে ঠিক না। আমি পূর্ববঙ্গ থেকে দেশে এসেছি, এখানে প্রতিষ্ঠা আমার এখানে জন্মভূমির পরে টান থাকে না, সেটা নয়, সেটা যথেষ্ট আছে মনে করি, যেতে ইচ্ছা করে। কিন্তু তার থেকে সব থেকে বড় যে কথা হলো তার পারিপার্শ্বিক অবস্থা, তার বসবাস, আচার ব্যবহার, সামাজিক পরিবেশ, মানুষ, এদেরকে আমি আপন করে যেতে চেষ্টা করি, তাদের কথা জানতে ইচ্ছা করি। আমার লেখার মধ্যে বড় কথা হলো
আমি মানুষকে জানতে চাই এই বর্তমান প্রজন্মের যারা আছেন তারা কিছুটা কিন্তু সাহিত্য বিমুখ। তার কারণ কিন্তু টিভি, তার কারণ কিন্তু মোবাইল ফোন বা খেলাধুলো, কোনোটাই খারাপ না, কিন্তু মাত্রা অতিরিক্ত চলে গেছে। একটা টিভিতে শুধু তো একটা বিষয় নিয়ে আলোচনা করে না, সাহিত্য বিভাগ আছে। গান নিয়ে যখন কোনো ইয়ে হবে, কোনো সুপারহিট যদি কোনো পালা হয়, তাতে দেখার দর্শকের সংখ্যা যত বাড়বে, সাহিত্য আলোচনা কিন্তু সেখানে কিন্তু খুব কম পাওয়া যায়। এই যে বর্তমান প্রযুক্তি, উন্নত প্রযুক্তির ব্যবহার আমরা করছি, আমরা জেনে শুনে ওর ব্যবহারটা করি, কিন্তু যুব সমাজের অধিকাংশ এই সবটা দেখে জেনে শুনে কিন্তু করে, তারা করতে হবে করে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি সৌরভে নিশি
নিঃসম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি নমস্কার, আমার নাম চেতনা দে। আমার শ্বশুর মশাই মনীন্দ্রনাথ দে। উনি এতদে অঞ্চলের উনি একজন বিখ্যাত লেখক, সাহিত্যিক ছিলেন। আমি এবারের বৌমা, বিবাহের পর থেকেই দেখছি আমার শ্বশুর মশাই সবসময় লেখাপড়া, লেখালেখি এই সমস্ত নিয়ে উনি থাকতেন। আমি প্রথম বুঝতাম না, কিছুদিন যাওয়ার পর বুঝলাম বিভিন্ন জায়গার মানুষ তার কাছে আসতেন। সেগুলি দেখে আমার খুব ভালো লাগতো এবং আমি নানান দিক থেকে তাকে সহযোগিতা করতাম। প্রথম যখন দেখলাম ওনার বই দেখে আমার খুব আনন্দ এবং আমি খুব গর্বিত মনে করলাম। বইটা দেখে তখন ভাবলাম ইনি আমার শ্বশুরমশাই, আমি ওনার বৌমা। আমি বিভিন্ন সময় দেখতাম উনি বিভিন্ন বই পড়তেন, দেখতেন এবং উনি লিখতেন। অনেক রাত্রি পর্যন্ত বসে বসে লিখতেন। আমি ঘুমাতাম না, বসে থাকতাম, চা দিতাম, খেতেন। অসুস্থতাও উনি ছিলেন, তার বলতাম শুয়ে পড়েন, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, উনি হতেন না, হাসতেন, বলছে হ্যাঁ ঠিক বলেছ, ওষুধ খাবো, এবার শুয়ে পড়ি। তারপরে উনি বন্ধ করে দিতেন। উনি কণি পত্রিকার সম্পাদক ছিলেন। ওনার ওই কণি পত্রিকায় ওনার নানান কবি সাহিত্যিকরা কবিতা লিখে পাঠিয়েছিলেন। সেগুলি এই কণি পত্রিকায় উনি ছাপিয়েছিলেন। নানান জায়গার থেকে পাঠাতেন, নানান জায়গার থেকে লেখালেখি করা হয়েছিল। আমার 2 কন্যা ডাক্তার, তাদের দাদুর কাছে নয়নের মণি ছিল। উনি চলে যাওয়ার পরে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তো অস্বীকার করা যায় না, মানুষ তো চলে যাবেনি। সেই জন্যে আমি চেষ্টা তো করে যাচ্ছি তার স্মৃতিকে আঁকলে রাখার জন্য, এবং আমি রাখার চেষ্টা রাখবো। ওনার এত বই, এত লেখা, এত পুরস্কার, এত কিছু সব আমি সযত্নে রেখে দিয়েছি। এটা রেখে দেওয়াটা শুধু আমার জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য। উনি যখন লিখতেন তখন উনি বলতেন আমার এই লেখা বই আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিয়ে যাচ্ছি। উনি গল্প, উপন্যাস, কবিতা লিখেছেন তা কিন্তু নয়, তার পাশাপাশি উনি একজন গবেষকও বটে। তার 2টি বই অত্যন্ত ভবিষ্যতে গবেষণার কাজে লাগছে। একটি হচ্ছে বনগাঁর আদিকথা, আর একটা হচ্ছে গোপালনগরের ইতিহাস। এই বই দুটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত দরকারি বই। উনার 2 নাতনিকে উনি ছোটর থেকে নিজের মতো করে ভবিষ্যতের দিকে আগিয়ে নিয়ে গেছে। আর উনি কিন্তু চেষ্টা করেছিল বলে আজকে ওই জায়গাতে পৌঁছাতে পেরেছে। আর তার জন্য আমি খুব গর্বিত। আজ আমার 2টো মেয়ে ডাক্তার। আমি ওনার এই বই, উপন্যাস এই সমস্ত নিয়েই আমি উনি লিখতেন, এইসব নিয়েই আমি ছিলাম, এখনও আছি। এবং আমি সহযোগিতা করতাম, আমি দেখতাম, আমি সব কিছু করতাম। কিন্তু এখন উনি আর তো নেই, চলে গেছেন। এখন খুব কষ্ট হয়। এখন মনে হয় যে কি করে সেই দিনগুলি আর ফিরে পাবো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার।
একা আমি একা সহিতে পারি না আমি দোষ দেব কার দিয়ে গেল বেদনারি ভার আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার আজ পড়ে আছে হিরে পান্না খুশি নেই আছে শুধু কান্না আজ পড়ে আছে হিরে পান্না খুশি নেই আছে শুধু কান্না যাই ভেঙে যাই বারে বারে কেন এই মন যে আমার দিয়ে গেল বেদনারি ভার আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার মিছে কেন আজ বেঁচে থাকা কেন কার নাম ধরে ডাকা মিছে কেন আজ বেঁচে থাকা কেন কার নাম ধরে ডাকা শেষ হলো শেষ ও চলে যাওয়া দিন ফিরে আসে না তো আর দিয়ে গেল বেদনারি ভার আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া শুধু আলো আধারে শুধু আলো আধারে কাদা হাসা শুধু যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া শুধু নব দুরাশায় আগে চলে যায় নব নব দুরাশায় আগে চলে যায় পিছে ফেলে যায় মিছে আশা শুধু যাওয়া অশেষ বাসনা লয়ে ভাগাব প্রাণ কোন কাজে পায় ভাঙা ফল ভাঙা তরে ধরে ভাসে পারাবারে ভাঙা তরে ধরে ভাসে পারাবারে ভাব কেঁদে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধোখানি কথা সঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে শুধু আধোখানি ভালোবাসা শুধু যাওয়া আশা শুধু স্রোতে আশা শুধু